ওম শান্তি। আচ্ছা ভাবুন তো, মানে এই মুহূর্তে যে পরিচয়ে বেঁচে থাকা হচ্ছে, হ্যাঁ, আমাদের এই প্রতিদিনের জীবন আর কি। একদম যে পেশা বা ধরুন দৈনন্দিন জীবনের যে স্ট্রেস বা উদ্বেগগুলো আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে, তার সবই যদি আসলে একটা ভাড়ায় নেওয়া কস্টিউম বা পোশাক হয়, ভাড়ায় নেওয়া কস্টিউম শুনতে বেশ অন্যরকম লাগছে। তাই না? আর এই মহাজাগতিক নাটকের শেষে সেই পোশাকটা খুলে ফেলতে হবে। তো আজ আমরা এমন একটি গভীর আধ্যাত্মিক পাঠ বা যাকে মুরলি বলা হয়, সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই মুরলি ঠিক এই দাবিটাই করছে। ওম শান্তি। হ্যাঁ, আর এই মুরলি এমন কিছু বার্তা দেয় যা আত্মপরিচয় নিয়ে আমাদের এতদিনের যে ধারণা সেটাকে একেবারে ভেঙে দেয়। ঠিক, আমাদের আজকের এই গভীর আলোচনার মূল লক্ষ্যই হলো মানে কিভাবে আমরা এই আটপোড়ে দেহ অভিমান বা শারীরিক চেতনার সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসতে পারি আর বেরিয়ে এসে আত্মাভিমানী হতে পারি। আর এখানেই মুরলির সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা লুকিয়ে আছে। মানে এটা কেবল হিমালয়ের চূড়ায় বসে থাকা কোনো সন্ন্যাসীর জন্য লেখা নয়। না, একেবারেই না। এটি আসলে আমাদের প্রাত্যহিক জীবনের আমাদের এই কোলাহলপূর্ণ কর্মক্ষেত্রের বাস্তবতার সাথে একটা দারুণ সংযোগ তৈরি করে। আমরা সারা দিন যে দৌড়ঝাঁপ করছি, যে মানসিক টানাপোড়েন বা বার্ন আউটের মধ্যে দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত, ঠিক তাই তার একদম শেকড়ে গিয়ে আঘাত করে এই মুরলি। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে এই নিরন্তর ছুটে চলার পেছনের আসল চালিকা শক্তি কে, শরীর নাকি সেই অদৃশ্য সত্তা যাকে আমরা আত্মা বলি। তো সেই চালিকা শক্তির কথায় একটা অদ্ভুত তথ্য দিয়ে আজকের মুরলি শুরু হয়েছে। মানে আত্মার স্বরূপ নিয়ে কথা বলতে গিয়ে সেখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে আত্মারা মূলত পুরুষ। আচ্ছা, হ্যাঁ, আর এই যে শরীর আমরা ধারণ করে আছি তা হলো নারী। মানে এখানে পুরুষ বলতে জেন্ডারের কথা বলা হচ্ছে না, তাই তো? একদমই না। মানে আত্মা এক ধরনের অধিকার বোধের জায়গা থেকে বলছে এটি আমার শরীর, আত্মাই হলো মূল নিয়ন্ত্রক। আর চমকে দেওয়ার মতো বিষয় হলো বলা হচ্ছে এই আত্মারা মোট ৮৪ বার জন্মগ্রহণ করে। ৮৪ বার? হ্যাঁ, ৮৪টা জন্ম। কখনো সে হয়তো ব্যারিস্টার হচ্ছে, আবার কখনো একেবারে সাধারণ কোনো মানুষ। কিন্তু দেখুন, মানুষের সাধারণ ধারণা হলো এই রক্তমাংসের শরীরটাই বুঝি সব। আমাদের যাবতীয় স্মৃতি, মেধা, ভালো লাগা বা মন্দ লাগা সবই তো মস্তিষ্ক বা শরীরের সাথে যুক্ত বলে আমরা ভাবি। সেটাই তো স্বাভাবিক ভাবনা। কিন্তু মুরলি বলছে শরীর হলো কেবল একটি জড় মাধ্যম। দাঁড়ান, এখানেই আমার একটা বড়সড় খটকা লাগছে। কিরকম? আধুনিক বিজ্ঞান তো আমাদের সেলুলার মেমোরি বা মাসল মেমোরির কথা বলে। এমনকি জীবনে পাওয়া কোনো গভীর মানসিক আঘাত বা ট্রমার প্রভাব আমাদের স্নায়ুতন্ত্রের উপর স্পষ্ট ছাপ ফেলে। হ্যাঁ, তা তো ফেলেই। তাহলে শরীরটা কেবল একটা নিষ্প্রাণ খোলস কিভাবে হয়? মানে যদি সব আত্মাই হয়, তবে শরীরের এই প্রতিক্রিয়াগুলোকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? এটা একটা দারুণ যৌক্তিক প্রশ্ন। শরীর যে প্রতিক্রিয়া দেখায় তা কিন্তু অস্বীকার করার উপায় নেই। স্নায়ুতন্ত্র বা মস্তিষ্কের নিজস্ব একটা মেকানিজম তো রয়েছেই। হ্যাঁ, সেটাই তো বলছি। কিন্তু মুরলি যে স্তরের কথা বলছে তা হলো সংস্কার, বা বলতে পারেন ব্লু প্রিন্টের স্তর। ধরুন একটা কম্পিউটারের হার্ডওয়্যার আর সফটওয়্যার। আচ্ছা, শরীরটা হলো হার্ডওয়্যার, যার নিজস্ব কিছু সীমাবদ্ধতা বা ক্ষয় আছে। কিন্তু আসল ডেটা বা সফটওয়্যার, অর্থাৎ জন্মান্তরের সঞ্চিত সংস্কার, ভালো মন্দের হিসাব, সেগুলো আত্মারূপী ওই সূক্ষ্ম বিন্দুতে স্টোর করা থাকে। ও আচ্ছা, মানে শরীর নষ্ট হয়ে গেলেও ডেটা থেকে যায়। একদম। শরীর যখন নষ্ট হয়ে যায় তখন আত্মা সেই ডেটাবেস নিয়েই নতুন শরীরে প্রবেশ করে। ব্যাপারটা তাহলে অনেকটা এরকম দাঁড়াচ্ছে, মানে ধরুন একজন খুব দক্ষ থিয়েটার অভিনেতা, তিনি এক রাতে হয়তো প্রবল পরাক্রমশালী রাজার চরিত্রে অভিনয় করছেন। হ্যাঁ, আর পরের রাতে হয়তো হতদরিদ্র ভিখারির চরিত্রে। ঠিক, তিনি বারবার কস্টিউম বা পোশাক বদলাচ্ছেন। মঞ্চের প্রয়োজনে হয়তো রাজকীয় পোশাক পরার সময় তার হাঁটার ভঙ্গি পাল্টে যাচ্ছে, যেটা শরীরের সাময়িক প্রতিক্রিয়া। একদম তাই। কিন্তু সেই অভিনেতার নিজস্ব যে দক্ষতা, তার যে অভিনয় সূক্ষ্মতা বা মেধা, সেটা তো আর ওই রাজকীয় বা ছিন্নমূল কস্টিউমের মধ্যে থাকে না। সেটা থাকে সেই অভিনেতার ভেতরেই। একেবারে নিখুঁত একটা উপমা। ঠিক এভাবেই সংস্কারগুলো আত্মার মধ্যেই সঞ্চিত থাকে, আর সেই সংস্কার অনুসারেই আত্মা পরবর্তী কস্টিউম বা শরীর পায়। মেক সেন্স। আর এই কারণেই মুরলিতে একটা অত্যন্ত জোরালো নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে জন্মান্তর ধরে মানুষ কেবল জাগতিক বাবাদের স্মরণ করেছে, শরীরকে আঁকড়ে ধরেছে। কিন্তু এখন সময় এসেছে পারলৌকিক বাবাকে স্মরণ করার। মানে প্রতি মুহূর্তে নিজেকে সেই থিয়েটারের মূল অভিনেতা, অর্থাৎ অবিনাশী আত্মা হিসেবে ফিল করার।
কিন্তু এই থিয়েটারের উপমা ধরেই যদি একটু এগোই তাহলে আর একটা প্রশ্ন চলে আসে। বলুন। যদি আত্মাই সব হয় আর শরীরটা শুধুই একটা কস্টিউম হয়, তবে আমাদের চারপাশের এই যে পৃথিবী, এই যে বিশাল সমাজ, সভ্যতা, যাকে মুরলিতে হিস্ট্রি জিওগ্রাফি বলা হয়েছে, হ্যাঁ। তার কি আদৌ কোনো মূল্য আছে? মানে স্টেজ যদি মিথ্যেই হয় তাহলে অভিনয় করে কি লাভ? মুরালিতে কিন্তু এর খুব স্পষ্ট উত্তর রয়েছে। সেখানে বলা হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি বা ইতিহাস ভূগোল কেবল মনুষ্য সৃষ্টিতেই, মানে এই পৃথিবীতেই সম্ভব। আচ্ছা, অন্য কোথাও নয়? না, আত্মার যে আদি নিবাস, যাকে মূল বতন বা শান্তিধাম বলা হয়, সেখানে কোনো ইতিহাস বা ভূগোলের অস্তিত্ব নেই। শান্তিধামে সবাই শান্ত। কোনো অ্যাকশন নেই সেখানে। ঠিক, সেখানে কোনো কর্ম নেই, কোনো সময় বা কালের পরিবর্তন নেই। কিন্তু এই পৃথিবী হলো সেই রঙ্গমঞ্চ যেখানে আত্মাকে তার পার্ট প্লে করতে আসতেই হয়। মানে পার্ট প্লে করাটা বাধ্যতামূলক? হ্যাঁ, সত্যযুগ হলো এই পৃথিবীরই একটা পর্যায়, যাকে সুখধাম বলা হয়, আর কলিযুগ হলো দুঃখধাম। সুতরাং পৃথিবীর মূল্য অপরিসীম, কারণ এটাই হলো সেই একমাত্র জায়গা যেখানে আত্মার গুণাবলী কর্মের মাধ্যমে প্রকাশিত হওয়ার সুযোগ পায়। তার মানে শরীরটা ভাড়ার কস্টিউম হলেও আমরা চাইলেই সব ছেড়ে ছুড়ে পালিয়ে যেতে পারি না? না, পালানোর কোনো উপায় নেই। আর ঠিক এই প্রসঙ্গে মুরলিতে প্রচলিত একটা ধারণাকে খুব জোরালোভাবে সমালোচনা করা হয়েছে, যা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। আপনি নিশ্চয়ই কর্ম সন্ন্যাসের কথা বলছেন। হ্যাঁ, মুরলি বলছে যে যারা সন্ন্যাসী হয়ে এই সংসার, পরিবার বা সমাজ ছেড়ে জঙ্গলে বা পাহাড়ে চলে যায়, তারা আসলে সত্যিকারের সন্ন্যাস করতে পারে না। কারণ তারা তো কর্ম থেকে পুরোপুরি মুক্ত হতে পারে না। একদমই না, কারণ তারা ঘরবাড়ি ছাড়লেও খাওয়ার জন্য, নিজেদের বাঁচিয়ে রাখার জন্য তো সেই গৃহস্থদের কাছেই ফিরে আসে বা ধরুন ভিক্ষা করে, অর্থাৎ কর্ম থেকে তাদেরও মুক্তি নেই। ঠিক বলেছেন। এই পৃথিবীটাই একটা কর্মক্ষেত্র। এখানে অর্গানস বা শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ দেওয়াই হয়েছে কর্ম করার জন্য। তাই সত্যিকারের কর্মসন্ন্যাস বলে এই পৃথিবীতে কিছু হওয়া সম্ভব নয়। যদি আমরা এই দর্শনের একটু গভীরে যাই, তবে বুঝতে পারবো কেন সত্যিকারের সন্ন্যাস এখানে অসম্ভব। কেন? মুরলি ব্যাখ্যা করছে যে সত্যিকারের কর্মসন্ন্যাস তখনই সম্ভব যখন আত্মা তার নিজ গৃহে, মানে ওই শান্তিধামে অবস্থান করে। ও আচ্ছা, কারণ সেখানে কোনো শরীর নেই বলে। হ্যাঁ, কারণ সেখানে আত্মার কোনো শারীরিক আবরণ থাকে না, আর শরীর না থাকলে কর্মেন্দ্রিয়ও থাকে না। কিন্তু পৃথিবীতে একবার জন্ম নেওয়ার পর আত্মাকে কর্মযোগী হতেই হবে। মানে সমাজের মধ্যে থেকেই কাজ করতে হবে। ঠিক, এখানে সমাজ থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, বরং সমাজের মধ্যে থেকেই নিজের চেতনার স্তরকে উন্নত করতে হবে। এখানে কি ওই প্রচলিত ধারণাটারও একটা খণ্ডন করা হয়েছে, যেখানে বলা হয় যে আত্মা একসময় পরম জ্যোতি বা ব্রহ্মতে লীন হয়ে যাবে, মানে অস্তিত্ব একদম বিলীন হয়ে যাওয়া? অবশ্যই, এটা আধ্যাত্মিক জগতের একটা বেশ বড় ভ্রান্তি, যা মুরলি পরিষ্কার করে দেয়। মানে ওই জলের ফোঁটা সমুদ্রে মিশে যাওয়ার মতো আর কি। হ্যাঁ, অনেকেই মনে করেন যে মোক্ষ লাভ করা মানেই হলো নিজের অস্তিত্বকে চিরতরে বিলীন করে দেওয়া। কিন্তু মুরলি বলছে এমনটা মোটেও হয় না। আত্মারা হলো অবিনাশী। তারা শান্তিধামে ফিরে যায় ঠিকই, কিন্তু সেখানে লীন হয়ে যায় না। সময় মতো পৃথিবীতে আবার তাদের পার্ট প্লে করতে আসতেই হয়। আত্মার যে স্বাতন্ত্র্য বা নিজস্বতা, সেটা কখনোই হারিয়ে যায় না। আচ্ছা, ঠিক আছে, ধরে নিলাম আত্মাকে পার্ট প্লে করতে পৃথিবীতে আসতেই হবে। কিন্তু যদি আত্মার আসল বাড়ি শান্তিধাম হয় এবং শান্তি তার মূল স্বভাব হয়, হ্যাঁ, তাহলে এই পৃথিবীতে, বিশেষ করে এই আধুনিক সময়ে 5 মিনিট চোখ বন্ধ করে শান্ত হয়ে বসাটা এত কঠিন কেন? মানে আমাদের মনোযোগ কে বা কারা প্রতিনিয়ত অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে? আর এখানেই চলে আসে এই মুরলির সবচেয়ে গুরুত্বপূর্ণ আর চ্যালেঞ্জিং অংশটা, মায়া এবং স্মরণের ধারণা। মায়া? মুরলিতে মায়াকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা কিন্তু কোনো রূপকথার ভূত প্রেত নয়। মায়াকে রীতিমতো একটা জিনের সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, জিনের মতো খেলা দেখায়। মনে হলেও এর পেছনের কাজটা আসলে কি? মায়া কাজ করে কিভাবে? মায়াকে আপনি এক ধরনের আধ্যাত্মিক এন্ট্রপি বা মহাকর্ষ বল হিসেবে ভাবতে পারেন। মহাকর্ষ বল মানে নিচের দিকে টানে? একদম, এটা এমন একটা শক্তি যা প্রতিনিয়ত আত্মাকে তার শুদ্ধ অবস্থা থেকে নিচের দিকে, মানে জাগতিক আকর্ষণের দিকে টেনে নামায়। আচ্ছা। আধুনিক যুগে এই মায়ার রূপ হতে পারে আমাদের সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি,
অন্যের সাথে নিজের তুলনা করার প্রবণতা, বা ধরুন ক্রমাগত অর্থ ও ক্ষমতার পেছনে ছুটে চলা। এই ইঁদুর দৌড়। হ্যাঁ, জিন যেমন মানুষকে মোহাবেষ্ট করে রাখে, মায়াও তেমনি জাগতিক চাকচিক্য বা কষ্টের মধ্যে আত্মাকে ডুবিয়ে রেখে তার আসল পরিচয়টাই ভুলিয়ে দেয়। এটা আমাদের এত ব্যস্ত রাখে যে নিজের ভেতরে তাকানোর সময়টাই আর থাকে না। আর এর হাত থেকে বাঁচার জন্য মুরলিতে যে উপায়ের কথা বলা হয়েছে তা তো আরও চমকপ্রদ। চুষিকাঠির কথা বলছেন তো? হ্যাঁ, বলা হয়েছে মায়ার হাত থেকে বাঁচতে মুখে চুষিকাঠি ঢুকিয়ে দিতে হবে। মানে ছোট বাচ্চারা যখন খুব কাঁদে বা বিরক্ত করে, তখন যেমন তাদের মুখে চুষিকাঠি বা প্যাসিফায়ার দিলে তারা শান্ত হয়ে যায়। ঠিক তেমনই। হ্যাঁ, ঠিক তেমনি নিরন্তর পরলৌকিক বাবাকে স্মরণ করাটাই হলো সেই আত্মিক চুষিকাঠি। কিন্তু আমার প্রশ্ন হলো, এই স্মরণ বা চুষিকাঠি বাস্তবে কাজ করে কিভাবে? এটা কি কেবল চোখ বন্ধ করে বসে থাকা? একেবারেই না, কেবল বসে থাকা নয়। চুষিকাঠির মেকানিজমটা কিন্তু খুব সুন্দর। এটা মূলত আমাদের মনস্তত্ত্বকে রিওয়ায়ার বা নতুন করে সাজানোর একটা প্রসেস। একটু বুঝিয়ে বলবেন। মানে মায়া বা বাইরের পৃথিবী যখন আমাদের ক্রমাগত ডোপামিন বা সাময়িক উত্তেজনার দিকে টানে, তখন আমাদের মন অস্থির হয়ে ওঠে। স্মরণ হলো সেই অস্থির মনের একটা নোঙ্গর। আচ্ছা। প্রতি মুহূর্তে চলতে ফিরতে, কাজ করতে করতে নিজেকে আত্মা মনে করে পরমাত্মার সাথে যুক্ত রাখার এই যে অভ্যাস, এটাই আমাদের মনকে জাগতিক উদ্বেগ থেকে সরিয়ে এক পরম শান্তির সাথে যুক্ত করে। তখন আর মায়া বিরক্ত করতে পারে না। ঠিক, তখন মায়ার সাময়িক আকর্ষণগুলো আর টানতে পারে না। ঠিক যেমন চুষিকাঠি পেলে বাচ্চার মনোযোগ কান্না থেকে সরে যায়। কিন্তু এখানেই আমার একটা বড় খটকা আছে। মুরুলিতে বলা হয়েছে যে জ্ঞানে তীক্ষ্ণ হলেই যে কেউ আত্ম অভিমানী হবে তার কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, খুব জরুরি কথা এটা। আমাদের চারপাশে তেমন অনেক মানুষ দেখা যায় যারা প্রচুর আধ্যাত্মিক বই পড়েছেন, চমৎকার জ্ঞানগর্ভ আলোচনাও করতে পারেন। ঠিক বলেছেন। তারাই তত্ত্বে বিশ্বাসও করেন। তাহলে এত তথ্য বা জ্ঞান থাকা সত্ত্বেও মানুষ বাস্তবে এই স্মরণের যুদ্ধে মায়ার কাছে হেরে যায় কেন? কারণটা খুব সোজা। জ্ঞান বা ইনফরমেশন আর স্মরণ বা প্র্যাকটিসের মধ্যে একটা যোজন দূরত্ব রয়েছে। মানে জানা আর মানার মধ্যে পার্থক্য। একদম। আপনি হয়তো খুব ভালোভাবে জানেন যে আপনি একটা অবিনাশী আত্মা, এই শরীর আপনার নয়, এই পৃথিবী একটা নাট্যমঞ্চ। কিন্তু এই তথ্যটা শুধু মস্তিষ্কে থাকা আর তাকে যাপন করার মধ্যে অনেক তফাৎ। মুরলিতে স্পষ্ট বলা হয়েছে, জ্ঞানে কোনো পরিশ্রম নেই, কিন্তু স্মরণে অনেক পরিশ্রম। আপনি একটা বই পড়ে জ্ঞান অর্জন করতে পারেন, কিন্তু আপনার দৈনন্দিন জীবনের স্ট্রেসফুল মুহূর্তে নিজেকে শান্ত রেখে আত্মিক স্তরে স্থির রাখা, সেটা হলো নিরন্তর অভ্যাস। মানে প্র্যাকটিসটা আসল। হ্যাঁ, মায়া অত্যন্ত সূক্ষ্ম। সে মানুষের অহংকার, রাগ বা ভয়ের মধ্যে দিয়ে প্রবেশ করে দেহবোধে ফিরিয়ে আনে। তাই কেউ যদি শুধু মুখে বলে যে সে একজন আধ্যাত্মিক শিক্ষার্থী বা ব্রহ্মকুমারী, তাতে কিছুই যায় আসে না। সচেতনভাবে প্রতি মুহূর্তে এই স্মরণের অভ্যাস না থাকলে মায়া গিলে খাবে। বাপরে, মায়া জিনের মতো গিলে খাবে। সত্যি এটা একটা অ্যালার্মিং ব্যাপার। হ্যাঁ, খুবই। তাহলে এই যে মায়ার কারণে আমরা ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হচ্ছি, এর চূড়ান্ত পরিণতিটা কি? মুরলিতে বলা হয়েছে আত্মাদের তমোপ্রধান বা পতিত অবস্থা থেকে পুনরায় শতপ্রধান বা পবিত্র হতে হবে। এই শব্দগুলো তো বেশ ভারী। এই তমোপ্রধান বা শতপ্রধান অবস্থার মানে আসলে কি? এটাকে যদি আমরা খুব সহজ করে আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার আলোকে দেখি, তমোপ্রধান অবস্থাকে আপনি ভাবতে পারেন সম্পূর্ণ বার্ন আউট বা ব্যাটারি চার্জ শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। আচ্ছা, ব্যাটারি ডেড। হ্যাঁ, আজ আমাদের চারপাশে তাকালে আমরা কি দেখি? মানসিক অবসাদ, সম্পর্কগুলোতে ভাঙন, অসহনশীলতা, এগুলোই হলো আত্মার পতিত বা তমোপ্রধান অবস্থা। আর শতপ্রধান? অন্যদিকে শতপ্রধান হলো সেই অবস্থা যখন আত্মার ব্যাটারি পুরোপুরি চার্জ থাকে। সেখানে অফুরন্ত শান্তি, আনন্দ এবং পবিত্রতা থাকে। মুরলি বলছে এই রূপান্তরের জন্যই বাবা বা শিব বাবা পৃথিবীতে আসেন, ভারতবাসীদের 21 জন্মের জন্য স্বর্গের উত্তরাধিকার দিতে, তাই তো? ঠিক ওই শতপ্রধান অবস্থা প্রদান করতেই আসেন। আর এই উত্তরাধিকার পাওয়ার প্রসেসটা বোঝাতে গিয়ে মুরলিতে আরেকটা অদ্ভুত আর আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং রূপক ব্যবহার করা হয়েছে, মশার উপমাটা। হ্যাঁ, মশার উপমা। মুরলি অনুযায়ী আত্মাদের মোট 84টি জন্মের একটা বিশাল চক্র রয়েছে। কিন্তু যারা পৃথিবীতে খুব কম জন্ম নেয়, মুরলি তাদের মশার সাথে তুলনা করেছে।
বলা হয়েছে তারা মশার মতো আসে, রাতে জন্মায় আর রাতেই মারা যায়। সৃষ্টির এই বিশাল নাটকে তাদের কোনো বিশেষ ভূমিকাই নেই। এই রূপকটা আপাতদৃষ্টিতে একটু অদ্ভুত মনে হলেও এর একটা অত্যন্ত গভীর এক্সিস্টেন্সিয়াল অর্থ আছে। এটা প্রশ্ন তোলে আমাদের আত্মিক সহনশীলতা বা রেজিলিয়েন্স নিয়ে। একটু বুঝিয়ে বলবেন কি? কারণ অনেকেই তো ভাবতে পারেন যে কম জন্ম নেওয়া মানে তো ভালো, কম ঝামেলা, কম দুঃখ। তাহলে তাদের মশা কেন বলা হচ্ছে? কারণ যারা কম জন্ম নেয় তারা এই সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত যে বিশাল রূপান্তর, যে সংগ্রাম, তাতে অংশ নিতেই পারে না। ও আচ্ছা, মানে তারা শর্টকাট নেয়। হ্যাঁ, তারা আসে একদম শেষের দিকে, অল্প সময়ের জন্য পার্ট প্লে করে, আবার ফিরে যায়। কিন্তু যারা এই পুরো সৃষ্টিচক্রের শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, মানে যারা ৮৪টি জন্ম নেয়, তারাই মূলত শ্রেষ্ঠ উত্তরাধিকার লাভ করে। মানে তারাই হলো লিড অ্যাক্টর। একদম, তারাই হলো সেই মূল অভিনেতা যারা নাটকের শুরু থেকে শেষ অবধি স্টেজে থাকে এবং সমস্ত পরিস্থিতিকে মোকাবিলা করে পুনরায় নিজেদের ওই শতপ্রধান স্তরে উন্নীত করার ক্ষমতা রাখে। তার মানে এই নাটকে যারা শুরু থেকে আছে, সত্যযুগের উত্তরাধিকার মূলত তাদের জন্যই। মুরলী আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে সত্যযুগে কোনো গুরুগোসাই থাকে না। না, থাকার তো দরকারই নেই। কারণ গুরু বা পথপ্রদর্শকের প্রয়োজন তখনই হয় যখন মানুষ পথ হারিয়ে ফেলে, যখন দুর্গতি আসে। সত্যযুগে তো আত্মারা তাদের সর্বোচ্চ পবিত্র অবস্থায় থাকে, যাকে মুরলীতে সদ্গতি বলা হয়। হ্যাঁ, সেখানে জ্ঞান বা অজ্ঞানের কোনো প্রশ্নই ওঠে না। ঠিক। আর এই গোটা নাটকের কেন্দ্রবিন্দু হল ভারত। ঈশ্বর বা পরমাত্মা ভারতেই আসেন। আচ্ছা, এই ঈশ্বর বা পরমাত্মার কথায় আসা যাক। অনেকেই হয়তো ভাবেন যে ব্রহ্মা নিজেই ভগবান বা পরমাত্মা। হ্যাঁ, এটা একটা সাধারণ ভুল ধারণা। কিন্তু আজকের মুরলী খুব স্পষ্টভাবে বলছে যে ব্রহ্মা কোনো ভগবান নন, তিনি নিজেও অন্যান্য মানুষের মতো পতিত থেকে পবিত্র হওয়ার পুরুষার্থ বা চেষ্টা করছেন। এটা একটা অত্যন্ত জরুরি স্পষ্টীকরণ। ব্রহ্মা হলেন কেবল একটা মাধ্যম বা রথ। পরমাত্মা বা ভগবান হলেন সেই নিরাকার বিন্দুরূপী সত্তা, যিনি সবকিছুর ঊর্ধ্বে। তিনি ব্রহ্মার মাধ্যমে এই জ্ঞান দেন এবং একটা নতুন ব্রাহ্মণকুল তৈরি করেন, যারা রাত থেকে আবার দিনের দিকে, অর্থাৎ অজ্ঞতার অন্ধকার থেকে সত্যযুগের আলোর দেখে যাত্রা করে। দারুণ একটা কনসেপ্ট। তাহলে এই যে বিশাল এক জার্নি, তমপ্রধান থেকে শতপ্রধান হওয়া, মায়ার জিনের সাথে লড়াই করা, আর ৮৪ জন্মের চক্র পার হয়ে ২১ জন্মের স্বর্গের উত্তরাধিকার পাওয়া, হ্যাঁ, এই পুরো যাত্রাটাকে সফল করার জন্য আমাদের চূড়ান্ত করণীয় কি? আলোচনার একদম শেষ পর্যায়ে এসে আমরা মুরলীর অন্তিম বরদান বা আশীর্বাদের দিকে নজর দিতে পারি, যেটা আমার কাছে আধুনিক জীবনের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মনে হয়েছে। কোনটা বলুন তো? এখানে বলা হয়েছে আমাদের চারপাশে থাকা সাধন বা জাগতিক সুযোগ সুবিধা ব্যবহার করতে গিয়ে যেন আমরা সাধনা বা আধ্যাত্মিক চর্চাকে ভুলে না যাই। এটা আজকের এই টেকনোলজি আর কনজিউমারিজ দুনিয়ার জন্য অত্যন্ত সময় উপযোগী একটা সতর্কবার্তা, তাই না? আমরা তো প্রতিনিয়ত নতুন নতুন গ্যাজেট, অর্থ, প্রযুক্তি বা সাময়িক সুখের উপকরণের পেছনে ছুটছি। মুরলী কিন্তু এই সাধন বা জাগতিক উপকরণগুলোর ব্যবহারকে নিষেধ করছে না। না, ব্যবহার করতে বলছে। হ্যাঁ, কিন্তু বলছে এগুলো যেন আমাদের ভিত্তি না হয়ে ওঠে। এর ব্যাখ্যায় মুরলীতে একটা দারুণ উপমার কথা বলা হয়েছে। সাধনের আধারে সাধনা করা মানে হলো বালির ওপর বিল্ডিং তৈরি করার মতো। উপমাটার গভীরতা একবার ভেবে দেখুন। আপনি যদি বালির ওপর বহু টাকা খরচ করে একটা বহুতল ভবন নির্মাণ করেন, তবে সামান্য ঝড়ে বা একটা ছোট ভূমিকম্পেই তা ধসে পড়বে। একদম তাসের ঘরের মতো। ঠিক তেমনি কারুর আধ্যাত্মিক শান্তি বা সাধনা যদি তার ভালো ব্যাংক ব্যালেন্স, দামি গাড়ি বা চারপাশের অনুকূল পরিস্থিতির ওপর নির্ভর করে, তবে সেই পরিস্থিতি সামান্য খারাপ হলেই তার মনের শান্তি ভেঙে পড়বে। মানে সাধন বা ফ্যাসিলিটিগুলো হলো বাইরের জিনিস। একদম। ভিত্তি বা ফাউন্ডেশন হতে হবে অবিনাশী সাধনা, অর্থাৎ সেই আত্মার স্তরে নিজেকে স্থিত করার নিরন্তর অভ্যাস। আর এর সাথেই মুরলীর অন্তিম স্লোগানটি আমাদের জন্য একটা শেষ সতর্কবাণী রেখে যায়। বলা হয়েছে, যদি আমাদের ভেতরে কোনো দুর্বলতার সামান্য অংশও থেকে যায়, তবে তা ধীরে ধীরে বংশবৃদ্ধি করবে। হ্যাঁ,
আর একসময় তা আমাদের অন্যের অধীন বা পরবশ করে দেবে। মানে ওই যে বলা হয়, একটা বিশাল জাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য তলার একটা ছোট্ট ছিদ্রই যথেষ্ট। ঠিক তাই, আধ্যাত্মিক পথে কোনো ছোটখাটো ছাড় দেওয়ার বা মায়াকে প্রশ্রয় দেওয়ার জায়গাই নেই। দুর্বলতা যত ছোটই হোক না কেন, তা মায়ার প্রবেশের পথ তৈরি করে দেয়। তো আজকের এই গভীর বিশ্লেষণ থেকে আমরা অনেক কিছুই জানলাম আর বুঝলাম। শরীররূপী কস্টিউম থেকে শুরু করে মায়ার জিনের স্বরূপ, মশার মতো ক্ষণস্থায়ী জীবন বনাম ৮৪ জন্মের বিশাল চক্র, এবং সবশেষে ওই বালির প্রাসাদের বদলে সাধনার মজবুত ভিত গড়ার মেকানিজম। তবে আজ আলোচনা শেষ করার আগে এমন একটা বিষয় নিয়ে ভাবা যেতে পারে যা এই সব ধারণাকে এক সূত্রে গাঁথে, অথচ একটু অন্য দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, কি রকম? আমরা জানলাম যে এই পৃথিবী একটা বিশাল রঙ্গমঞ্চ এবং আমরা সবাই কেবল বিভিন্ন কস্টিউম পরে আসা একজন অবিনাশী অভিনেতা। হ্যাঁ, যদি তাই হয়, তবে আমাদের জীবনে এই যে ক্ষমা করার ধারণাটি রয়েছে, তার কি হবে? বেশ ইন্টারেস্টিং পয়েন্ট। মানে কেউ যখন আমাদের সাথে খুব বড় কোনো অন্যায় করে, আমরা তো তাকে ক্ষমা করার জন্য নিজের সাথে যুদ্ধ করি। কিন্তু যদি সেই ব্যক্তিটি আদতে কোনো ভিলেন না হয়ে থাকে, যদি সে শুধু পার্ট প্লে করে থাকে, ঠিক, যদি সে কেবল একটা নির্দিষ্ট দৃশ্য বা পার্ট প্লে করার জন্য ওই মুহূর্তে আপনার জীবনে এসে থাকে, যাতে আপনার অতীতের কোনো কর্ম বা হিসাব নিকাশ চুকিয়ে ফেলা যায়, সে তো শুধু নিজের কস্টিউম পরে তার স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করে গেল, তাহলে তাকে কি আদৌ আর দোষী বলা যায়? আর কেউ যদি দোষীই না হয়, তাহলে কি সেখানে কাউকে ক্ষমা করার মতো কিছু অবশিষ্ট থাকে? সত্যি তো। নাকি থাকে কেবল গভীর এক উপলব্ধি আর পরম শান্তি? এই প্রশ্নটা হয়তো আমাদের প্রতিদিনের রাগ আর অভিমানগুলোর অস্তিত্বকেই চ্যালেঞ্জ করে বসতে পারে। সত্যি, এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীটাকে দেখতে পারলে তো জীবনের অনেক জটিল সমীকরণ একেবারে সহজ হয়ে যায়। এটা আত্ম-অন্বেষণের এক অবিরাম যাত্রা। একদম। আর এই যাত্রায় নতুন কোনো দিক নিয়ে আমরা আবারও ফিরে আসব। আজকের মতো আমাদের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই শান্তিতে থাকুন। ওম শান্তি। ওম শান্তি।